আচ্ছা, আজকে আমরা যে টিউটোরিয়ালটি শিখব সেটি হচ্ছে গিয়ে খুব দ্রুত কিভাবে আপনি বাংলা টাইপ করতে পারেন। আমি আপনাদেরকে 6টি ট্রিক্স বলবো বা 6টি আইডিয়া শেয়ার করব, যার ফলে আপনি খুব দ্রুত এবং ঝড়ো গতিতে বাংলা টাইপ করতে পারবেন। দেখেন, বাংলা কিবোর্ডে ব্যঞ্জন বর্ণগুলো এই যে দেখেন এখানে আমি মার্ক করে দিয়েছি লাল লাল করে। বাংলা কিবোর্ডে ব্যঞ্জন বর্ণগুলো ডান পাশে থাকে। আবারও বলছি, সবসময় মনে রাখবেন, বাংলা কিবোর্ডে দেখেন ব্যঞ্জন বর্ণগুলো সবসময় ডান পাশে থাকে, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, এগুলো হচ্ছে গিয়ে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, একটা কথা মনে রাখবেন যে নিচের বর্ণগুলো আপনি সরাসরি লিখতে পারবেন, যেমন এই যে যেতে দেখেন ক আছে, যেতে ক আছে, নিচের বর্ণ আপনি সরাসরি লিখতে পারবেন। উপরের বর্ণগুলো লিখতে গেলে আপনাকে শিফট চেপে লিখতে হবে। আপনি খ লিখতে গেলে শিফট চেপে যে চাপতে হবে, তাহলে আপনি খ পাবেন। অর্থাৎ আমি আবারও বলছি, নিচের বর্ণগুলো লিখতে গেলে আপনাকে সরাসরি লিখতে পারবেন, আর উপরের বর্ণ লিখতে গেলে যেমন খ লিখতে গেলে আপনাকে শিফট চেপে লিখতে হবে। এটা গেল 1 নম্বর আইডিয়া। 2 নম্বর আইডিয়া হচ্ছে গিয়ে ফলা। ফলা কোন বর্ণগুলো, যেমন আমরা রস্বই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ, রি, রেফ, হসন্ত এগুলো লিখি। এগুলো কোথায় আছে? এগুলো হচ্ছে গিয়ে কিবোর্ডের বাম পাশে আছে। কিবোর্ডের বাম পাশে আপনি ফলা বর্ণগুলো পাবেন। আমি আবারও বলছি, কিবোর্ডের বাম পাশে আপনি ফলা বর্ণগুলো পাবেন। এটা হচ্ছে আমার 2 নাম্বার আইডিয়া। তাহলে আপনি টাইপ করতে গেলে, যেহেতু আপনি জানেন যে কিবোর্ডের বাম পাশে ফলা বর্ণগুলো আছে, তাহলে আপনার ফলা বর্ণ মনে আসলেই আপনি বাম পাশে চলে যাবেন এবং দ্রুত টাইপ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে বিরাম চিহ্ন। আমরা দাড়ি, কমা, সেমিকোলন, তারপর হচ্ছে হাইফেন এগুলো ব্যবহার করি। এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো আপনি দেখবেন কিবোর্ডের ডান পাশে আছে। দেখেন, এগুলো আমি মার্ক করে দিয়েছি। সো এগুলো যদি আপনি মুখস্থ রাখতে পারেন, আপনি খুব দ্রুত গতিতে টাইপ করতে পারবেন। দেখেন, বিরাম চিহ্নগুলো বাম পাশে, ডান পাশে রয়েছে, কিবোর্ডের ডান পাশে রয়েছে। আর এক দুইটা, একটা আছে বাম পাশে আর যেটা হচ্ছে মাঝে। আচ্ছা, বিরাম চিহ্নের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, দাড়ি, দাড়িটা হচ্ছে গিয়ে জি বর্ণে আছে, জি বর্ণের দাড়িটা আছে। তাহলে আপনি দাড়ি দিতে গেলে শিফট চেপে জি চাপবেন। আপনি দাড়ি দিতে চান, তাহলে শিফট চেপে জি চাপবেন। আমরা জানি কি বাম পাশে ফলাবর্ণগুলো রয়েছে, এই ফলাবর্ণগুলো দিয়ে আমাদের স্বরবর্ণ লিখতে হবে। বাম পাশে ফলাবর্ণগুলো রয়েছে, এই যে দেখেন আমি মার্ক করে দিয়েছি। এই ফলাবর্ণগুলো দিয়ে আমাদেরকে স্বরবর্ণ লিখতে হবে। আচ্ছা, স্বরবর্ণ লেখার বেসিক নিয়ম হচ্ছে গিয়ে আপনি জি চেপে তারপরে স্বরবর্ণগুলো, ফলা চেপে স্বরবর্ণগুলো লিখবেন, জি চেপে ফলাবর্ণগুলো চেপে স্বরবর্ণ লিখবেন। আপনি যদি দীর্ঘই লিখতে আপনি যদি রস্যই লিখতে চান, তাহলে আপনি জি চেপে আপনি ডি চাপবেন, তাহলে আপনি রস্যই পাবেন। আচ্ছা, আমি আবার কি বলেছিলাম যে উপরের বর্ণগুলো লিখতে গেলে আপনাকে শিফট চেপে লিখতে হয়। এখন আপনি দীর্ঘই লিখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? জি চাপতে হবে, শিফট চেপে তারপরে ডি চাপতে হবে, তাহলে আপনি দীর্ঘই পাবেন। দেখেন, এই যে পাশে আমি এখানে দিয়ে দিয়েছি, জি চেপে আপনি শিফট চাপবেন, তাহলে আপনি দীর্ঘই পাবেন। আবার আপনি জি চেপে ডাইরেক্ট ডি চাপেন, তাহলে আপনি রস্যই পাবেন। ওকে, আর জি চেপে শিফট চাপলে আপনি পাবেন হচ্ছে কি দীর্ঘই। আচ্ছা, আর দুইটা স্বরবর্ণ লিখতে আপনাকে ডিরেক্ট চাপতে হবে বাটন, এর জন্য আর আপনার কিছু করতে হবে না। সেটা হচ্ছে গিয়ে আপনি শিফট চেপে এফ চাপলে আপনি স্বরয়ও পাবেন, শিফট চেপে এফ চাপলে আপনি স্বরয়ও পাবেন, এবং এক্স আপনি ডাইরেক্ট চাপেন, তাহলে আপনি ও পাবেন। এই দুটা স্বরবর্ণ শুধু কিবোর্ডে দেওয়া আছে, স্বরয়ও আর একটা হচ্ছে ও। ওকে, আর বাকি স্বরবর্ণগুলো লিখতে গেলে আপনাকে জি চেপে ফলাবর্ণগুলো চাপতে হবে, আর উপরের বর্ণগুলো লিখতে গেলে জি চেপে শিফট তারপরে ফলাবর্ণগুলো চাপতে হবে, তাহলে আপনারা স্বরবর্ণগুলো লিখতে পারবেন। আচ্ছা, এবার যাব আমরা 4 নম্বর আইডিয়া, 5 নম্বর আইডিয়াতে, যুক্ত বর্ণ। যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবেন? যুক্ত বর্ণগুলো হচ্ছে কি দুইটি বর্ণ মিলে যুক্ত বর্ণ লেখেন, দুইটি বর্ণ মিলে আমরা যুক্ত বর্ণ লিখি। আচ্ছা, যুক্ত বর্ণের ক্ষেত্রে দেখেন এখানে আমি মার্ক করে দিয়েছি বর্ণগুলো। এই যে দেখেন, আপনি জি বর্ণটা, ইংরেজি জি বর্ণটা মাঝে থাকবে। এই যে দেখেন আমি মার্ক করে দিয়েছি। আপনি কয় ক লিখতে চান, তাহলে ক
মাঝে আপনি জি বর্ণ চাপবেন, তারপর আবার ক চাপবেন, ঠিক আছে? তাহলে আপনি কয় ক পাবেন। অর্থাৎ জি বর্ণটা মাঝে থাকবে, এটা হচ্ছে যুক্ত বর্ণ লেখার বেসিক নিয়ম। আচ্ছা, যদি পরের বর্ণটা যদি বড় যদি হয়, যেমন আপনি ক্ষীয় লিখবেন, পরের বর্ণ মূর্ধন্য ষ, এটা তো হচ্ছে উপরের বর্ণ, তাহলে আপনি কিভাবে লিখবেন? আপনি ক চাপবেন, শিফট চেপে জি চাপবেন, যেহেতু মূর্ধন্য ষ, এই যে দেখেন মূর্ধন্য ষ হচ্ছে উপরের বর্ণ, আপনি ক চাপলেন, শিফট চেপে জি চেপে আপনি এন চাপবেন, তাহলে আপনি ক্ষীয় পাবেন। এটা হচ্ছে যুক্ত বর্ণ লেখার বেসিক নিয়ম। তো এভাবে করে যদি আপনি কিবোর্ড সম্পর্কে আপনার কোন কিতে কি আছে এটা যদি চাপেন জানেন, তাহলে আপনারা খুব দ্রুত বাংলা টাইপ করতে পারবেন এবং আপনাদের গতি অনেক বেড়ে যাবে। এখন প্র্যাকটিসের জন্য আমি আপনাদের কাছে একটা আইডিয়া শেয়ার করবো, এটা হচ্ছে 6 নাম্বার আইডিয়া, যেটা আচ্ছা, এখন আমি আপনাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে 6 নাম্বার আইডিয়া, কিভাবে আমরা খুব দ্রুতভাবে বাংলা টাইপটি শিখতে পারি, অর্থাৎ খুব দ্রুতভাবে যাতে আমরা বাংলা টাইপ করতে পারি সেটার একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে আপনারা ছোট ছোট অক্ষরে লিখবেন, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখানে ইংরেজি 29টি লেটারই দেওয়া আছে। সো যেহেতু কিবোর্ডে 29টি লেটারের উপরে বাংলা বর্ণগুলো লেখা আছে, সেহেতু আপনি এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা যদি ইংরেজিতে যদি লেখেন এবং এর বিপরীতে কি কি বাংলা বর্ণ আছে সেগুলো যদি লিখতে যদি পারেন, তাহলে আপনার বাংলা বর্ণগুলো মুখস্থ হয়ে যাবে, কোন কোন লেটারে কোন কোন বর্ণ আছে। এই এটা আমাদের ছোট হাতে লেখার এইটাই মূল কারণ, কারণ হচ্ছে ছোট হাতের লেখাগুলো আমরা সরাসরি লিখতে পারবো, অর্থাৎ কোনো কিছু চাপতে হবে না। যেমন দেখেন, প্রথমে আমরা ছোট হাতের এর নিচে কি আছে আমরা যদি বাংলায় যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে রিকার আছে। কিউ এর নিচে আমরা যদি লিখি তাহলে কি পাবো? উম পাবো। ইউ এর নিচে আমরা যদি লিখি তাহলে কি পাবো? ঝ পাবো। আই এর নিচে কি আছে? হ আছে। সি নাম্বার লেটারে সি নাম্বার কিতে কি আছে? এ আছে। কে তে কি আছে? ত আছে। বি তে কি আছে? এন আছে। আর তে, ও তে এগুলো আপনারা নিজেরা লিখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে যে কোন কিওয়ার্ডের নিচে কোনটা আছে। আচ্ছা, এটা হচ্ছে সরাসরি আপনি যেগুলো লিখতে পারছেন সেগুলো এখানে দেওয়া হলো। এখন হচ্ছে গিয়ে আবার এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা ক্যাপিটাল লেটারে লিখবেন, অর্থাৎ শিফট চেপে ক্যাপিটাল লেটার লিখতে গেলে তো আপনাকে শিফট চাপতে হবে বড় হাতের অক্ষর যদি লিখতে যদি চান। তো শিফট চেপে আপনি কোন কোন বাংলা অক্ষর পাবেন? এর নিচে যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে আমরা কি পাবো? রেফ পাবো। কিউ যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে আমরা কি পাবো? অনুস্বর পাবো। ইউ যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে কি পাবো? ঝ পাবো। আই যদি শিফট চেপে যদি ধরি তাহলে আমরা কি পাবো? নিও পাবো। সি যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে ঐকার পাবো। কে যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে থ পাবো। আবার বি যদি আমরা শিফট চেপে যদি ধরি তাহলে মূর্ধন্য ন পাবো। তাহলে আর চাপলে আমরা কি পাবো? আর চাপলে আমরা ফ পাবো। ও চাপলে আমরা কি পাবো? গহ পাবো। ডাব্লিউ চাপলে আমরা কি পাবো? অন্ত্যেষ্টিয় পাবো। এন চাপলে আমরা কি পাবো? ঝ পাবো। অন্ত্যেষ্টিয় ঝ পাবো। সো এভাবে করে আপনারা বাকিগুলো মুখস্থ করে ফেলবেন। এই লেটারগুলো যদি আপনাদের মুখস্থ হয়ে যদি যায় যে আমি সরাসরি কোনগুলো লিখতে পারবো আর শিফট দিয়ে আমি কোন অক্ষরগুলো লিখতে পারবো বাংলায়, তাহলে আপনার টাইপের গতি অনেক বেড়ে যাবে, কারণ আপনার হাত অটো চলে যাবে যে আমি জানি কোন কিতে কোন বাংলা বর্ণটি আছে। আচ্ছা, এবার 7 নাম্বার আরেকটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে আপনি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এগুলো যে লিখলেন, লেখার পরে দেখেন এখানে কিন্তু আপনি শুধু ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে গিয়ে আহ আকার ইকার এই শব্দগুলো ফলা যে শব্দগুলো আছে সেগুলো আপনি লিখতে পাচ্ছেন, স্বরবর্ণ তো লিখতে পারলেন না। তাহলে স্বরবর্ণ লেখার জন্য কি করতে হবে? আপনার বর্ণ যাতে আপনারা দ্রুত লিখতে যেতে পারেন কোন কোন কিতে আছে সেগুলো আমি লিখে দিয়েছি। এফ ডি এস এ সি এক্স, এই মোটামুটি এই 6টি লেটারের ভিতরে আপনি স্বরবর্ণ রয়েছে, যে দেখেন এই যে এখানে আমি মেনশন করে দিয়েছি যে ফলাগুলো ব্যবহার করে আপনারা স্বরবর্ণ কিবোর্ডের
ফলাগুলো ব্যবহার করে আপনারা স্বরবর্ণ লিখবেন। এগুলো সব বাম পাশে আছে। আপনি যদি স্বরবর্ণ যদি লিখতে যদি চান তাহলে বাম পাশের এই কিউ গুলো আপনার ব্যবহার করতে হবে। এখানে আমি মেনশন করে দিয়েছি, দেখেন এফ ডি এস এ সি এক্স। আচ্ছা দেখেন, এখন আপনি সরায়া যদি লিখতে যদি চান তাহলে আপনি জি চেপে সরাসরি, আমরা স্বরবর্ণের ক্ষেত্রে কি জেনেছি, জি চেপে ফলাবর্ণগুলো লিখলে আমরা স্বরবর্ণ পাবো। তাহলে জি চেপে আপনি এফ চাপবেন, সরায়া পাবেন। জি চেপে আপনি ডি চাপবেন, রস্বই পাবেন। জি চেপে আপনি এস চাপবেন, রস্যও পাবেন। জি চেপে আপনি এ চাপবেন, রি পাবেন। জি চেপে আপনি সি চাপবেন, তাহলে পাবেন হচ্ছে গিয়ে এ। এক্স এর ক্ষেত্রে শুধু হচ্ছে গিয়ে আপনি সরাসরি লিখবেন, তাহলে আপনি ও পাবেন। আমি বলেছিলাম যে স্বরবর্ণের ক্ষেত্রে শুধু এখানে দুইটা বাটন দেওয়া আছে। এক্স যদি আপনি ডিরেক্ট যদি চাপেন, এর জন্য আপনাকে জি চাপতে হবে না। এক্স যদি আপনি ডিরেক্ট যদি চাপেন তাহলে আপনি ও পাবেন। দেখেন এখানে আমি সরাসরি এক্স লিখে দিয়েছি। সরাসরি আপনি এক্স যদি চাপেন তাহলে আপনি ও পাবেন। আচ্ছা, এবার আপনি জি লেখার জি চেপে শিফট চেপে এফ যদি চাপেন তাহলে আপনি কি পাবেন। এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, সরয়ের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিয়েছি শিফট প্লাস এফ, সরয় এবং ও এর ক্ষেত্রে। সরয়ের ক্ষেত্রে বলে দিয়েছি, সরয়ের ক্ষেত্রে বলে দিয়েছি শিফট প্লাস এফ চাপবেন তাহলে সরয়ও পাবেন। আচ্ছা, এখন দেখেন এই যে বাকি যে ডি এস এ সি এক্স, এগুলোর ক্ষেত্রে আপনি জি চেপে শিফট যদি চাপেন, জি চেপে শিফট চেপে ডি যদি চাপেন তাহলে আপনি দীর্ঘই পাবেন। জি চেপে শিফট চেপে আবার এস যদি চাপেন তাহলে আপনি দীর্ঘও পাবেন। জি চেপে শিফট চেপে এ যদি চাপেন, এখানে আপনি কোনো স্বরবর্ণই নেই, ঠিক আছে। আবার জি চেপে শিফট চেপে সি যদি চাপেন তাহলে ওই পাবেন। আবার জি চেপে শিফট চেপে এক্স যদি চাপেন তাহলে ও পাবেন, ও পাবেন। ওকে, সো এভাবে করে আপনারা স্বরবর্ণগুলো মনে রাখবেন। তাহলে স্বরবর্ণ, সো এভাবে করে আপনারা যদি প্র্যাকটিস যদি করেন এবং মনে যদি রাখতে যদি পারেন কিগুলো, তাহলে আপনারা দ্রুত বাংলা টাইপ করতে পারবেন। এটাই ছিল আমার টিউটোরিয়াল। ভালো লেগে থাকলে এই টিউটোরিয়ালটি আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে অন্য সবাইও দ্রুত বাংলা টাইপ শিখতে পারে। দেখার জন্য, আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে ইউটিউবে যে সার্চ করবেন রবিন ইয়াসিন, রবিন ইয়াসিন এই নামে, দেখেন রবিন ইয়াসিন, এখানে ক্লিক করবেন। আমার যত ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওতে ক্লিক করবেন, আমার যত ভিডিও আছে এই পর্যন্ত যত টিউটোরিয়াল আমি আপলোড করেছি সবগুলো আপনারা দেখতে পাবেন।